তৃতীয়বারের মতো লাহোর কালান্দার্স পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতল। বাংলার ৩ গর্ব সাকিব, রিশাদ, মিরাজরা মাতল ট্রফি উল্লাসে। শেষ মুহূর্তের নাটকীয়তায় সিকান্দার রাজা আর কুশাল পেরেরা জেতালেন লাহোরকে। শক্তিশালী কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তো জিতেই যেতে পারত, কিন্তু আমির, ফাহিম আশরাফদের ভুলের কারণে আর জেতা হলো না। এক বল হাতে রেখে লাহোর কালান্দার্স বিগ ফাইনাল জিতে নিল 6 উইকেটে। 202 রানের টার্গেট, হায়েস্ট সাকসেসফুল রান চেস করতেই হবে লাহোরকে। শেষ 3 ওভারে ওরা ওঠায় 47 রান। কুশাল পেরেরা 31 বলে 62 রানের একটা ইনিংস খেলেন। রাজা 7 বলে 22 রানের দুর্দান্ত এক ক্যামিও খেলেন। শুধু তাই না, বল হাতেও নিয়েছেন রাইলি রুশোর উইকেট। জিম্বাবুয়ের রাজার জীবনে কতটা সংগ্রাম তা তার গল্প থেকেই পরিষ্কার। রাজা ছিলেন ইংল্যান্ডের বার্মিংহামে, সেখানে করেছেন ডিনার, এরপর দুবাই এসে করেছেন ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ করেছেন আবুধাবিতে, তারপর সেখান থেকে লাহোরে এসে টসের 10 মিনিট আগে মাঠে নামেন, যোগ দেন কালান্দার্সে। তার কারণে সাকিব আল হাসান খেলতেও পারেননি। একাদশে জায়গা নেন সিকান্দার রাজা, দলকে জেতান রাজস্বিকভাবে। সাকিব, মিরাজ, রিশাদরা আড্ডা দিয়েছেন ট্রফি জেতার মুহূর্তে। বড় ভাইয়ের কাছ থেকে নিশ্চয়ই মিরাজ, রিশাদরা গল্প শুনেছেন তার কিভাবে সময় কাটছে। সাকিব বড় ভাইয়ের মতোই আগলে রাখেন 2 ছোট ভাইকে। রিশাদ, মিরাজ সাকিবকে সঙ্গ দিয়েছেন, সাকিবও আড্ডা দিয়েছেন মিরাজ, রিশাদের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের 3 টাইগার আছে, এমন কোনো দল শিরোপা জিতল। নিশ্চয়ই তাদের জন্য প্রথম অভিজ্ঞতা। আফসোস, পাকিস্তানে থেকেও সাকিব ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে, আর মিরাজ, রিশাদ যোগ দিবেন বাংলাদেশ দলের সঙ্গে।